সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে পরিচিত করবো একটা ঘটনার সাথে। ঘটনাটা ঘটিয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়। এই দেখতে পাচ্ছেন দুটি যে তরুণী একই বাড়িতে এসে উপস্থিত হয়েছে, কিন্তু কেন হয়েছে এখন পর্যন্ত সঠিক তথ্যটি জানতে পারিনি আমরা। এই সঠিক তথ্যটি জানার জন্যই তাদের কাছে ছুটে এসেছি। এখন আমরা তাদের কাছে যাব। আচ্ছা আপু, আপনার নাম কি? আমার নাম নুসরাত। নুসরাত। আপনার নাম? মিষ্টি। মিষ্টি। আপনার কি দুইজন বোন? না, আমরা দুজন বোন না, বান্ধবী। ও বান্ধবী। না, সরি। কি মানে হচ্ছে আমরা দুজন অন্বেষণে বসছি, এই বাড়ির ছেলের সাথে আমাদের সম্পর্ক। এই বাড়ির ছেলের এই সাথে? বাড়ির ছেলের সাথে তো আমার ফেসবুকে তার সাথে পরিচয় প্রায় 4 থেকে 5 মাসের মতন। তো হচ্ছে আমার সে ফোনটা ধরে না, রিসিভ করে না, আমার ব্লক করে দেয়। তো এরকম শুনতে শুনতে তো বায়োডাটা নিয়ে আমি ফেসবুকে বায়োডাটা নিয়ে এই পর্যন্ত আসি। আর সাথে এই মেয়ের সাথে নাকি বলে 2 বছরের সম্পর্ক। মানে এই মেয়ে এখানে আছে 2 দিন ধরে। তো আপনি যে তার সাথে সম্পর্ক করছেন, সে আপনার কাছে কি পরিচয় দিছে বা কেমন প্রপার্টি দেখাইছে যার কারণে তার সাথে? তেমন করে প্রপার্টি দেখায় নাই আমাকে, যে একটা ছেলে একটা মেয়েকে ইমপ্রেস করতে যতটুকু লাগে ততটুকুই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি কিভাবে তার সাথে রিলেশনে জড়ালেন যদি একটু বলতেন। আমি ওর সাথে রিলেশনে জড়াচ্ছি টিকটকের মাধ্যমে। টিকটকের মাধ্যমে? হ্যাঁ, তো ওর সাথে মানে আমার সম্পর্ক আজকে 2 বছর যাবত, কিন্তু আমাদের বিয়ের কথা ছিল। ওর সাথে আমি মানে একসাথে আমাদের আবার দুজনের ছবিও আছে, আমি দেখাতে পারবো, আমার কাছে প্রুফ আছে। তোমার কাছে আছে? সবই আছে আমার কাছে। আচ্ছা এখন যাই হোক, এখন আমরা আসছি কিন্তু তার কোনো খোঁজ খবর নাই। তাহলে যে আপনারা বাড়িতে আসছেন, আসার পর দেখতেছেন ঘরে দরজা লাগানো, তালা লাগানো, এখন যে ওনারা কেউ বাড়িতে নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখন দুজন এখন কি করবেন? আমরা দেখি কোনো একটা বড় ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা না করলে তো আমরা দুজনে একজন তো থাকতে হবে। কিন্তু দেখি এখানে মাতার বড় মেম্বারকে খবর দিয়েছিলাম, তো উনি আসবে সময় হোক। ও আচ্ছা ঠিক আছে, উনি যদি আসার পরে আপনাদের এই বিষয়টা মীমাংসার দিকে নিয়ে যায়। এখন তো আপনারা দুইজন, এই ছেলেটা যদি দুইজনকে একসাথে নিতে চায়, দুইজনকে একসাথে থাকবেন নাকি এতে কোনো আপত্তি আছে? এটা কিভাবে সম্ভব? মাথা ঠিক আছে আপনার? তাহলে যে আপনারা এই যে একই ছেলে নিয়ে দুইজনে অনশন করতেছেন, আসার পরে তো একটা বিশৃঙ্খলা তৈরি হইতে পারে। সেই ক্ষেত্রে আপনারা দুজনে কেমন সিদ্ধান্ত নেবেন বা কি করতে পারেন? এখন সেটা হচ্ছে মানে ছেলের উপরে ডিফারেন্স। শুনেন, কার সাথে 2 বছর রিলেশন, কার সাথে 4 বছর রিলেশন, আই ডোন্ট কেয়ার। এগুলো দেখার সময় আমার নাই। আমার বাবা হচ্ছে বড় নেতা, আর ওকে আমি যে পজিশনে নিয়ে গেছি, আমার সাথে ঘুরলে ওকে কেউ কোনো কিছু বলার সাহস পায় না। এই এই 5-6 মাস ওকে প্রচুর পরিমাণে টাকা পয়সা দিছে, তো সব বিয়ে এসে আমাকেই করতে হবে।